গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকের ক্লাসে দেখব ভূগোলের সমস্ত টিসিএস এর জিজ্ঞাসা করা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এর আগের বছর পর্যন্ত, লাস্ট এক্সাম পর্যন্ত ভূগোল থেকে টিসিএস অর্থাৎ আরআরবি এনটিপিসির যা যা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখব। আজকে চ্যাপ্টার আমাদের সৌরজগৎ, আমরা একটা একটা করে চ্যাপ্টার দেখব এবং তোমাদের টিসিএস পিওয়াইকিউ বলে আমি একটা প্লেলিস্ট রেডি করে দেবো, যেখান থেকে তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলো করতে পারবে। সেই প্লেলিস্টটা সবাই সেভ করে রেখে দিও। তো এইগুলো থেকে আমরা দেখার চেষ্টা করব রেলওয়ে এনটিপিসিতে অ্যাকচুয়ালি কীরকম প্রশ্ন আসে এবং আমাদের কতটুকু পড়তে হবে। আজকে তোমাদের 10:30 থেকে জিকে জিএস এর প্রিভিয়াস ইয়ার বেস্ট কোয়েশ্চেনের ক্লাসের কথা ছিল, কিন্তু আজকে তোমাদের আমি কালকে অনেকে রিকোয়েস্ট করেছো, সেই কারণে এই ক্লাসটা একটু চেঞ্জ করেছি। তো আজকে এটা তোমাদের 11টাতে পাবলিশ হলো। রেগুলার এই ক্লাসটা 10:30 থেকে হয় এবং এই পিওয়াইকিউ ক্লাসগুলো তোমাদের আমি এই সময়টাতেই একটা একটা করে দিয়ে দেবো মাঝে মাঝে। এরপরে 6টার সময় আজকে ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে রয়েছে এবং আরআরবি এনটিপিসি ক্লাস রয়েছে 7টার সময়। অবশ্যই সবাই প্রত্যেকটা ফ্রি ক্লাসে জয়েন করার জন্য টেলিগ্রামে জয়েন করে নাও যারা যারা নতুন রয়েছে। দেখো, প্রশ্নগুলো তো অ্যাকচুয়ালি এখানে এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি, আরআরবি এনটিপিসি, দেখো 2022 2021 যেগুলো যেগুলো জিজ্ঞাসা করেছে আমি সবকটা এখানে দিয়েছি। কিন্তু আমি বলবো যারা যারা ডাব্লিউবিপি বা কেপির প্রিপারেশান নিচ্ছ অথবা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশান নিচ্ছ, এই ভিডিওটা দেখছো, তারাও এই প্রশ্নগুলো করে রাখো, কেননা তোমাদের কিন্তু পুরানো এই টিসিএস এর এই ধরনের প্রশ্নর প্যাটার্নে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। সুতরাং প্রত্যেকটা পরীক্ষার্থী, প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই তোমাদের এই প্রশ্নগুলো দেখে রাখা উচিত। এবং আমি একদম শেষকালে এসএসসিরও প্রচুর প্রশ্ন রেখেছি যেগুলো টিসিএস জিজ্ঞাসা করছে, অর্থাৎ যারা যারা জিডি এমটিএস বা সিএইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই প্রশ্নগুলো দেখতে অনেকটাই লাভবান হবে। তো চলো, আমি এখানে আলোচনা করব না, আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ক্লাস। আমি জাস্ট তোমাদের কোয়েশ্চেন আর তার অ্যান্সার কীগুলো এখানে বলবো। আর 10:30 যে অন্যান্য ক্লাসটা হয় প্রত্যেক দিন এবং 7টার সময় যে ক্লাসটা হয় 7 PM সেখানে আমি এই প্রশ্নগুলো তোমাদের নিয়ে অ্যানালিসিস কিন্তু করে দেবো, কেমন? তো চলো দেখো, যারা যারা লাইভে রয়েছে চেষ্টা করে দেখো এগুলোর মধ্যে কতগুলো পারছো। যেমন প্রথম প্রশ্ন আমাদের মহাকাশ বিজ্ঞানের প্রসঙ্গে, নিচের কোন গ্রহের একটিও চাঁদ নেই? তো এক্ষেত্রে শুক্র আর বুধের কোনো রকমের চাঁদ মানে হচ্ছে নতুন কোনো উপগ্রহ নেই, প্রাকৃতিক কোনো উপগ্রহ নেই। তারপরে সূর্যের আলোকিত পৃষ্ঠটি হিসাবে পরিচিত, অর্থাৎ ড্যাশ হিসাবে পরিচিত, সূর্যের আলোকিত পৃষ্ঠটি কি হিসাবে পরিচিত? ফটোস্ফিয়ার হিসাবে পরিচিত। মিল্কি ওয়ের নিকটতম সর্পিল ছায়াপথ হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। নিচের কোনটি পার্থিব গ্রহ নয়? ইউরেনাস। তোমাদের এই বুলেট ব্যাচটা 50% ডিসকাউন্টের অফার রয়েছে বর্তমানে 20 ডিসেম্বর পর্যন্ত, যেখানে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে প্রত্যেকটা ডিটেলস, তার শেষে এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ, যেমন আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে এবং এগুলো তোমরা ওখানে ফ্রি পিডিএফ নোটসেও পাবে, প্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। তো এটা বর্তমানে 20 ডিসেম্বর পর্যন্ত তোমাদের 50% ডিসকাউন্ট রয়েছে, যাতে তোমরা এটাতে জয়েন করতে পারো রেলওয়ে বুলেট ব্যাচে। এটা পুরোপুরি বাংলাতে তোমাদের হচ্ছে এবং এটা আরআরবি এনটিপিসি ছাড়াও আপকামিং রেলওয়ে গ্রুপটির নন টেকনিক্যাল পার্ট অর্থাৎ সিবিটি 1টা তোমাদের কিন্তু কভার করবে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এটাতে জয়েন করে যেতে পারো। এছাড়া এসএসসি রেলওয়ে একসাথে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কম্বো ব্যাচের অপশন রয়েছে। তো এখানে তোমাদের ইংরাজিটাও অ্যাড থাকবে এর সাথে এবং প্রত্যেকটা এসএসসি রেলওয়ের দুটোরই ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমাদের এখানে অ্যাড করা থাকবে। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করতে পারো এটাতে। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলো ইন্ডিভিজুয়াল বা ব্যাচ কোর্সগুলো পাবে। নেক্সট, ধূমকেতু শব্দটি এসেছে অ্যানসিয়েন্ট ড্যাশ শব্দ থেকে, যার অর্থ লম্বা চুলের তারা। এটা হয়ে যাবে আমাদের গ্রিক। আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অংশ? মিল্কি ওয়ে। চাঁদের অক্ষের একটি ঘূর্ণন সম্পূর্ণ হতে কতদিন সময় লাগে? 27.3 পার্থিব দিন। মহাবিশ্বের অধ্যয়ন হিসাবে ড্যাশ হিসাবে পরিচিত? সৃষ্টিতত্ত্ব।
সূর্যের চারপাশে ঘোরাফেরা করা ছোট ছোট পাথরের টুকরোগুলোকে বলা হয় গ্রহাণু। এক্সোপ্ল্যানেটটির নাম বলুন যা পৃথিবীর খুব কাছাকাছি কাজিন হিসাবে বিবেচিত হয় এবং এটি আর্থ 2.0 নামেও পরিচিত। কেপলার 452b পৃথিবীর সূর্যের চারিদিকে কত বেগে ঘোরে? ৬৭,০০০ মাইল প্রতি ঘন্টা। কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? শুক্র। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সৌরজগতের বয়স 2.3 বিলিয়ন বছর। ব্যাসার্ধের দিক থেকে নিচের কোনটি ক্ষুদ্রতম বামন গ্রহ? সেরেস। নিচের কোন গ্রহটি ভুলভাবে এর মোট সংখ্যা চাঁদের সাথে যুক্ত হয়েছে? চাঁদ মানে উপগ্রহ। একটা 2021 এসেছিল, সেই অনুযায়ী জুপিটার বা জুপিটারের এটা আপডেটেড নেই, বাট এখানের মধ্যে দেখো মার্সেরটা ভুল আছে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? 8 মিনিট 20 সেকেন্ড। নিরক্ষীয় তল ও অরবিটাল তল কোন কোণে পরস্পরের দিকে ঝুঁকে আছে? অর্থাৎ কক্ষ যে তল, কক্ষতল এবং নিরক্ষীয় তল এরা 23.5 ডিগ্রি কোণে পরস্পরের দিকে ঝুঁকে আছে। অর্থাৎ এই যদি আমাদের পৃথিবী হয়, এটা হচ্ছে ধরো যদি নিরক্ষীয় তল হয় আমাদের, এটা নিরক্ষীয় তল যদি হয়, আর কক্ষের সাথে যে তল আছে এই যদি কক্ষের তল হয়, তাহলে এইটার আর এইটা, এই দুটোর মাঝখানকার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 23.5 ডিগ্রি। কেন মেরু নক্ষত্রটি এক জায়গায় স্থির বলে মনে হয় যখন অন্য সমস্ত নক্ষত্র পূর্ব থেকে পশ্চিমে সরে যায় বলে মনে হয়? যেহেতু মেরু নক্ষত্রটি পৃথিবীর অক্ষের যেদিকে পৃথিবী ঘোরে সেই দিকে অবস্থিত। কোনটি সবচেয়ে বিখ্যাত নক্ষত্রমণ্ডল যেটা গ্রীষ্মের প্রথম রাতে প্রদর্শিত হয়, যার একটি ভালুকের আকৃতি রয়েছে? উরসা মেজর। নক্ষত্রে প্লাজমা গঠনের কারণ? অতি উচ্চ তাপমাত্রা। সৌরজগতের গঠন আর মূল্যায়ন ব্যাখ্যা করার জন্য সর্বাধিক গ্রহণযোগ্য মডেল কোনটি? নেবুলার হাইপোথিসিস। পার্থিব গ্রহগুলি ড্যাশ দ্বারা গঠিত? শিলা ও ধাতু। ছায়াপথগুলির মধ্যে দূরত্ব সম্পর্কে কোন প্রবণতা দেখা যায়? ক্রমবর্ধমান। পৃথিবীর দ্বিগুণ প্রশস্ত মেঘের ডিম্বাকৃতি 300 বছরেরও বেশি সময় ধরে গ্রেট রেড স্পট নামে পরিচিত। গ্রেট রেড স্পট কোথায় আছে? বৃহস্পতিতে। মহাবিশ্বে স্থির অবস্থার ধারণা কোন বিজ্ঞানী ভেবেছিলেন? ফ্রেড হয়েল। প্রদত্ত বিকল্পগুলি থেকে বামন গ্রহটি শনাক্ত করুন। প্লুটো। নিচের কোন গ্রহটি মর্নিং স্টার নামেও পরিচিত? শুক্র। হিমায়িত গ্যাস, শিলা এবং ধূলিকণার মহাজাগতিক তুষারগোলক যা সূর্যকে প্রদক্ষিণ করে তা জানা যায়, মানে তাকে আমরা কি হিসাবে জানি আর কি? তাকে আমরা ধূমকেতু হিসাবে জানি। নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? ইউরেনাস। কুইপার বেল্ট ড্যাশ কক্ষপথের দিক ঠিক বাইরে বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয়। নেপচুন। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে প্রায় ড্যাশ দিনে? 27 দিনে। মিনাল শনির সবচেয়ে বড় উপগ্রহ নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন। নিচের কোন উপগ্রহ? এটা কোন উপগ্রহটি গ্রহ, মানে অ্যাকচুয়ালি সেই উপগ্রহটার নাম কি?
অর্থাৎ শনির সবচেয়ে বড় উপগ্রহ তোমাকে এখানে জানতে চেয়েছে, বাট একটু ঘুরিয়ে প্রশ্নটা এইভাবে লিখেছে। তো সেটা আমাদের কি হবে, টাইটান শনির সব থেকে বড় উপগ্রহ, MTS 2023 এসেছিল। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার। নিচের কোন নক্ষত্রমণ্ডলকে শিকারী বলা হয়? ওরিয়ন। নিচের কোনটি মহাবিশ্বের অপর শব্দ? কসমস। মঙ্গল তার অক্ষের ওপর একটি ঘূর্ণন প্রায় কত সময় সম্পন্ন করে? একদিন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ড্যাশ আলোক মিনিট ধরে? 8। গ্রহাণু বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে অবস্থিত? মঙ্গল আর বৃহস্পতি। 1610 সালের প্রথম দিকে কে তার নতুন আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করেন যে বৃহস্পতির 4টি চাঁদ রয়েছে বা উপগ্রহ রয়েছে? গ্যালিলিও গ্যালিলি। 1655 সালে গ্রহের চারপাশে একটি ডিস্ক হিসাবে শনির বলয়গুলি সঠিকভাবে বর্ণনা করার জন্য কে প্রথম ছিলেন? ক্রিশ্চিয়ান হাইগেন্স। পৃথিবীর চারপাশে একটি ঘূর্ণন সম্পন্ন করার সাথে সাথে চাঁদ তার অক্ষের উপর ড্যাশ ঘূর্ণন সম্পন্ন করে? একটি ঘূর্ণন সম্পন্ন করে। নিচের কোনটি মহাজাগতিক বস্তুর অংশ? 1, 2, 3, তিনটেই। নিচের কোন বামন গ্রহটি প্রধান গ্রহাণু বেল্টে অবস্থিত? সেরেস। নিচের কোন মহাজাগতিক বস্তুতে চারণ বা ক্যারন নামের একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে? প্লুটো। নিচের কোনটি সৌরজগতের সবচেয়ে বাতাস প্রবণ গ্রহ? নেপচুন। নিচের কোন সময়কালে চতুর্ভুজ নামক উল্কাবৃষ্টি সাধারণত পৃথিবী থেকে দৃশ্যমান? ডিসেম্বর জানুয়ারি। পৃথিবী থেকে নিচের কোন মাসে লিরিডস নামের উল্কাবৃষ্টি দেখা যেতে পারে? এপ্রিল। IC 1101 ইজ আ ড্যাশ। এটা হচ্ছে একটা গ্যালাক্সি, ছায়াপথ। চাঁদের ব্যাসার্ধ কত? 1.74 ইন্টু 10⁶ মিটার। যে প্রক্রিয়া পৃথিবীর ভূত্বকের কিছু অংশকে সরানো, উঁচু করে বা তৈরি করে তাকে কি বলা হয়? যে প্রক্রিয়া পৃথিবীর ভূত্বকের কিছু অংশ সরিয়ে উঁচু করে বা নিচু করে সেটাকে বলা হয় ডায়াস্ট্রোফিজম। রাতের আকাশে জ্বলজ্বল করা বস্তুগুলি মহাজাগতিক বস্তু। লুসিফার ড্যাশ গ্রহটির আর এক নাম? শুক্র। গ্রহবিজ্ঞানীরা চাঁদের চারপাশে পাতলা গ্যাসীয় আবরণকে ড্যাশ বলে থাকেন? চন্দ্র এক্সোস্ফিয়ার। পৃথিবী তার নিজ অক্ষের প্রতি 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে? 15 ডিগ্রি। এগুলো ছিল তোমাদের কুইক একটা ওভারভিউ যে TCS তোমাদের কিরকম প্রশ্ন দেয়, এবং তোমরা এটার PDF এর জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপ, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলে যাও, ওখানে ফ্রি PDF সেকশন আছে, সেখানে তোমাদের এই PDFটা দিয়ে দেওয়া হবে। আর বুলেট ব্যাচ 28 ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই অফার রয়েছে, আমি আরও একবার মনে করিয়ে দিলাম। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।